গরিবদের হক ধনীদের কাছে আছে। জি তাই এটা তো জাকাত কি বুঝাইছে, তো জাকাতকে যদি বুঝাই থাকে তাহলে রূপার মূল্য অনুযায়ী যদি টাকা জাকাত দেওয়া হয় তাহলে 2 লাখ 2.5 লাখ টাকা তো এটা ধনী ধরা হয় না, ধনী বলা হয় না। জি এখানে তো বলা হয়েছে ধনীদের কাছে গরিবদের হক আছে, এটা তো জাকাতকে বোঝানো হয়েছে। জি তাহলে কি এই রূপার মূল্য অনুযায়ী এখন বর্তমানে জাকাত দেওয়াটা কি ঠিক আছে কিনা? জি জি আমার দর্শক, এই প্রশ্ন। জি দর্শক ধন্যবাদ। আল্লাহ তাআলা বলছেন যে দরিদ্রের হক রয়েছে ধনীদের নিকট। তো উনি বলতে চাচ্ছেন যে রূপার মূল্য অনুযায়ী যদি জাকাতের হার নির্ণয় করা হয় তাহলে রূপার যেই অর্থ এটা দেখি সে ধনী কিনা, তাকে ধনী আসলে ধরা যায় ধনী কিনা। এবং গরিব এটা একটা আপেক্ষিক বিষয়। জি। তো একজন ব্যক্তির কাছে যে এখন যে রূপার যে দাম 4,000 বা 5,000 টাকা এখন ভরি হয়ে গেছে স্বর্ণের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে। তো রূপার দাম অনুযায়ী যদি 4-5,000 টাকা 5,000 টাকা যদি আমরা ভরি ধরি তাহলে 52.5 ভরি যদি কারো ছোট করে জি 52.5 ভরির দাম এখন 2.5 লাখ 3 লাখের টাকা, কারো যদি নিত্য প্রয়োজনীয় খরচপাতি সব বাদ দিয়ে যদি এতটুকু অর্থ জমা থাকে জি তো তাহলে আলেমদের একদল বলছে তারা ধনী। অপরদিকে আলেমদের মধ্যে এই মত আছে যে স্বর্ণের এই বিধান অনুযায়ী বা স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাতের নেসাব ধরা হবে। তবে গরিবের জন্য সবচেয়ে বেশি উপকার হচ্ছে রূপার নেসাব ধরলে। তো আমরা আশা করি কেউ যদি রূপার হিসাব করে জাকাত দেয় এটাই উত্তম কাজ। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি রূপার হিসাব না ধরে তিনি যদি স্বর্ণের হিসাব ধরে ধনীর সংজ্ঞায়িত করেন আর অর্থের যদি জাকাত না দেন আমরা এক নিশ্চিতভাবে বলতে পারি না যে তিনি গুনাহগার হবেন।